আলু দিয়ে গরুর মাংস রান্না 16 আনা বাঙালিয়ানা। আলু দিয়ে গরুর মাংস গরম ভাতের সাথে বাঙালির তৃপ্তি ভরে খাওয়া। আমার আজকের রেসিপি গরুর মাংস। সো লেটস গো টু মাই কিচেন। আমি নিয়ে নিয়েছি 1 কেজি গরুর মাংস। একটা পাতিল বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিয়েছি তেজপাতা, দিয়ে দিয়েছি 4টি বড় আকারের পেঁয়াজ কুচি করে, সামান্য লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে গরুর মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। তো আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা টেবিল চামচে 2 চামচ, দিয়ে দিচ্ছি জিরা এবং গরম মশলার গুঁড়ো 1 চামচ করে 2 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চামচ। এবার ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টেবিল চামচে প্রায় 2 চামচ পেঁয়াজ বাটা। ঝালটা আপনার ইচ্ছে মতো দিয়ে নেবেন। ভালো করে মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য তেল, আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জায়ফল বাটা। জায়ফল বাটাটা গরুর মাংসতে দিলে অসাধারণ টেস্ট আসে এবং ঘ্রাণটাও সুন্দর হয়। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লং। এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো মিডিয়াম হিটে কষিয়ে নিব। মাংসতে যথেষ্ট পানি উঠেছে। এই পানিটা দিয়ে কিন্তু ভালো করে কষানো হয়ে যাবে। একটু পর পর নাড়াচাড়াতে রাখতেই হবে। যখন মাংসের তেলটা উপরে উঠে এসেছে বুঝতে হবে কষানোটা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে এবং 5 থেকে 7 মিনিট আরেকটু আলুগুলো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিব। তরকারিটা একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে। তরকারির ঝোলটা আর একটু গাঢ় হলেই নামিয়ে ফেলবো। তরকারিটা নামানোর আগে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। এবার ঢেকে সামান্য রান্না করে নিব। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সো হয়ে গেল আমার গরুর মাংস রান্না। ভালো থাকবেন ভিউয়ার্স। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।